প্রায় 2 লাখ প্রবাসী বাংলাদেশি বাস করেন সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে, কিন্তু কনসুলার সেবা গ্রহণের জন্য তাদের যেতে হয় দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটে। দুবাই যেতে হলে অধিকাংশ প্রবাসীকে কর্মস্থল থেকে ছুটি নিতে হয়। এছাড়া বাড়তি যাতায়াত খরচ ও দূরত্বের কারণে অতিরিক্ত সময়ও ব্যয় করতে হতো সেবাগ্রহীতাদের। প্রবাসীদের এই ভোগান্তি কমাতে এবার আজমান প্রদেশেই বাংলাদেশ কনসুলেটের তত্ত্বাবধানে কনসুলার সেবা চালু করেছে বাংলাদেশ সমিতি আজমান। আমাদের কনসুল সেবা এখানে করা হয়েছে। আমি প্রথমেই 1 নম্বর সিরিয়াল আমার ছেলের জন্য নিছি, একটা পাসপোর্ট করার জন্য আমার নিউ বেবির। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই, আমরা আসলে অনেক সুন্দর সার্ভিস পাইছি এখানে। শুক্রবার বিকেলে আজমান রাশিদিয়া 3 গ্র্যান্ড মল সংলগ্ন সমিতির কার্যালয়ে কনসুলার সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নতুন ই-পাসপোর্টের আবেদন ও নবায়ন, জন্ম নিবন্ধন, প্রবাসী কল্যাণ কার্ড, সনদ সত্যায়নের মতো সেবা চালু করা হয়েছে সেখানে। প্রতি মাসে গড়ে 1000 প্রবাসী এই সেবা নিতে পারবেন। ছুটির দিনেও সেবা চালু রাখা হবে। উদ্যোক্তারা বলছেন, এতে করে প্রবাসীদের সময় ও খরচ দুটোই বাঁচবে, ধীরে ধীরে সেবার পরিধিও বাড়বে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা যেটা উপলব্ধি করেছি প্রবাসীদের, যে প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চাকাকে ঘোরায়, সে তাদের যেই সেবা, তাদের সেবাটা যেন দোরগোড়ায় পৌঁছতে পারে। এবং আপনারা জানেন প্রায় 2.5 লক্ষ প্রবাসী বাংলাদেশি আজমানে বসবাস করেন। আমরা এখানে পাসপোর্ট রিনিউ, রিইস্যু, জন্মসনদের সংশোধন সহ পাশাপাশি আপনার যে অ্যাটেস্টেশন, মানে কনসুলার সেবার মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে প্রায় সবগুলো সেবা আমরা এখানে দিব। সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, স্থানীয়ভাবে এই সেবা চালু করায় নানান ভোগান্তি থেকে রক্ষা পাবেন প্রবাসীরা। এই সেবা ধারাবাহিক রাখার পাশাপাশি আরও সুযোগ সুবিধা সংযোজন করা হবে। এই জুলাই আগস্ট বিপ্লবের পরে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সংযুক্ত আমিরাতে বাংলাদেশের মানুষের দ্বারগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশের 2টা মিশন রয়েছে, এমবেসি এবং কনসুলেট। আমরা বাংলাদেশ কমিউনিটি উত্তর আমিরাতের যে সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, ওনারা আমাদেরকে সরাসরি সহযোগিতা করছেন এবং আমরা সংযুক্ত আরব আমিরাত সরকারের কমিউনিটি ডেভেলপমেন্ট অথরিটির সাথে অলরেডি আমরা যোগাযোগ করেছি এবং এটিকে আমিরাতের মিনিস্ট্রির অধীনে নিবন্ধন করার জন্য প্রক্রিয়া অলরেডি আমরা শুরু করে দিয়েছি। সমিতির সদস্য সচিব কামাল হোসাইন খান সুমন বলেন, আজমানে প্রায় 2.25 লক্ষ প্রবাসী বাংলাদেশি বাস করেন। আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের কনসুলার সেবা নিশ্চিত করব। পাসপোর্ট নবায়ন, জন্মসনদ, সনদ সত্যায়নের মতো কাজগুলো সহজে প্রবাসীরা এখান থেকে করে নিতে পারবেন। ছুটির দিনেও তারা নিয়মিত সেবা নিতে পারবেন। বিশেষ করে যারা সাধারণ শ্রমিক আছে, যারা অল্প বেতনে কাজ করে এবং অনেক সময় এই কনসুলার সেবা নেওয়ার জন্য তাদেরকে হয়তো বেশি সময় অপেক্ষা করতে হয়, একবার যেতে হয়, একবার আসতে হয়, বিভিন্ন ধরনের। এই কারণে এদেরকে আমরা সবগুলো বিবেচনা করেই তাদের যেহেতু সহজে এবং অত্যন্ত স্বল্প সময়ে এই সেবাটা পেতে পারে, এটার লক্ষ্যে মূলত আমরা আমাদের কর্মসূচি শুরু করেছি। উদ্বোধনী অনুষ্ঠানে সমিতির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তফা মাহমুদের সঞ্চালনায় অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনসুলেটের কনসুলার কর্মকর্তা নাজমুল হাসান, কমিউনিটি নেতা জাকির হোসাইন, প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।